السلام عليكم ورحمة الله وبركاته. स्टेजे तो साउंड में अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल अकरम الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم درود الشريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
اللهم بارك على محمد وعلى পড়েন দুরূদ শরীফ পড়েন। إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला। এটা সেটিং মাইক করতে গেছে, এটা সেটিংই ছিল না, স্টেজে কোনো সাউন্ডই নেই। স্টেজে একটা মাইকও দিছে না, এখানে মনিটরে দিছে, স্টেজে কোনো সাউন্ড নেই। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع মাইক ওয়ালারাই মাহফিলের ধ্বংস করে। জিকির বাতিল दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह जामिया মাদানিয়া দারুল হাদিস বগৈলখান্দি বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা হরমুজুল্লাহ সাহেব, হাজী আব্দুল হান্নান সাহেব সহ ওয়াজ করেছেন শেখুল হাদিস হযরত মাওলানা শরফে আলম কাসিমি সাহেব ভারত। ওয়াজ করেছেন হযরত মাওলানা কাউসার আহমদ হাসানি সাহেব। দীর্ঘক্ষণ সময় আপনারা বসায় রাখছেন, মাগরিবের সময় ছিল বেচারা। এছাড়াও দিগার অতিথিবৃন্দ কারি তৈবুর রহমান সাহেব, মাওলানা বাহারউদ্দিন বাহার সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিনই একটা মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
মানে মাইকম্যান যে মাইকগিরি করে, তো কি উদ্দূর আক্কল জ্ঞান নাই যে স্টেজে সাউন্ড দিতে হবে? দিরা কেন, মানে এখন দিরা কেন ফালতু কোথাকা? স্টেজে সাউন্ড লাগবে, এটা কি আমার? আমি আসলে পরে দেরাম, দেরাম কি এখন নেই? তো দিরাম, দিরাম শব্দ এখন কেন? আমি মাহফিল আইবার আগে পুরা স্টেজে কোনো আওয়াজ নাই, মানে আমি কি কই আমি শুনি না। চিন্তা করেন কি সেটিং দিছে। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকান পাটে যারা আছেন, দীর্ঘ সময় আড্ডা হয়েছে, তারা জিগান তো আউটফুটে কি তাই কুদিসিনি? এই কোথায় আউটফুটে কি কুদিস? আউটফুটের ঠিক ইকো বন্ধ করো, আউটফুটে কোনো ইকো থাকবে না। গভীর রাত, আপনারা প্রচন্ড ঠান্ডার মধ্যে নরমাল বিছানায় বসে আছেন, দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে আলেমদের সহবতে আপনারা বসা। আমি যদি ওয়াদা করাই আপনাদেরকে যে এত রাত পর্যন্ত যেহেতু বসেই রয়েছেন, বাকি আমি যতটুকু আলোচনা করি মোনাজাত পর্যন্ত আপনাদের থাকার নিয়ত আসেনি? কারা কারা আছে হাত তুলে দেখায় দেন। হ্যাঁ হাত তুলেন, ওই পিছনে হাত তুলে না, বলেন ইনশাআল্লাহ আমরা মোনাজাত পর্যন্ত থাকব। এই আতলামায় ইনশাআল্লাহ কিতা মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ ওয়াদা তো? আতলামা ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? মুনাফিকের। এখন যে উঠবো কি হয়ে যাব? আমি বলবো কে যায়, আপনারা বলবেন মুনাফিক যায়। জাগা মতো বসেন। আপনারা যেমন কষ্ট করে বসে আছেন, আমিও কষ্ট করে আছি। আমার শরীরে জ্বর আছে, প্রচন্ড সর্দি, নাক দিয়া টিউবওয়েলের পানি পড়তেছে, অবস্থা খুব খারাপ, চোখে মুখে নাকে কামড়াইতেছে। এই অবস্থায় আমি আসছি। আর মাশাআল্লাহ যেই জায়গাতে আমি আয়া বসি, আমার 10 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে। সব্বনাশ সব্বনাশ। আমারে কইছে গোয়াইনঘাট, তো গোয়াইনঘাট আমি 10টার সময় আইছি। গোয়াইনঘাট যেই জায়গা পর্যন্ত কিন্তু আমারে বলা হয়েছে না, নাম তো দিছে বগলখান্দে, আমি তো ভাবছি গোয়াইনঘাট। ওই তো গোয়াইনঘাট থেকে কেন কোন জায়গার গোয়াইনঘাট কোন জায়গা? এই হলো পরিস্থিতি। এরপরও আলহামদুলিল্লাহ যে রাতের 11:30টার সময় আপনারা বসে রয়েছেন, তার মানে ভালোবাসা মহব্বত আছে। বাকি সময়টুকু আমি অসুস্থ মানুষ, যতটুকু আপনাদের সামনে কথা বলা যায় ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করব ইনশাআল্লাহ। ভূমিকা দিয়ে আমি 1 মিনিটও সময় নষ্ট করব না। চলুন আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরা, এই আওয়াজ নয়েজ কমান আনবেন বক্তা হবিগঞ্জ থেকে, আর মাইক লইবেন এলাকার থেকে। এই সমস্যাটা আপনাদের মাথার থেকে যতদিন না বাইরিব ততদিন মাহফিল সাকসেস হইত না। জোড়া তালে দিয়ে আপনারা চলবেন। ফ্যান্ডেলে খরচ করছেন, মানুষ আনছেন, বক্তা আনছেন, সব ঠিক আছে, আর মাইক ওই বাজারও পাইছে লইছে রাস্তার থেকে। এগুলা করেন দেখি তো সমস্যাটা হয়। তো বক্তা লইবেন গ্রাম থেকে, তো বক্তা দিয়ে আনেন অনেক দূর থেকে। ওয়াজ হইল মাইক দিয়ে, আমার ফ্যান্ডেল দরকার কিতা? ফ্যান্ডেল না থাকলেও চলতো। বসেন, আমরা কথা না বলি, মন মতো আওয়াজ না হইলে বলছেন চিল্লানি যা। এর মধ্যে আমারও অবস্থা খারাপ। সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে, তার মানে মক্কাতুল মুকাররমায়। এই সূরাটা কেন নাজিল হলো? নাজিলের মূল কারণ হইল রাসূলকে আল্লাহ খুশি করার জন্য নাজিল করছে। বলুন কিসের জন্য?
আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা নাজিল করছে। আপনারা কি মনোযোগ আছে? আওয়াজ শোনা যায়? একটু হানা কইেন, একবারে চুপ থাকলে তো কথা বলা যেত না। বলুন সূরাটা কেন নাজিল হয়েছে? আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার লেগে। ভাই কথা না বলি, ভাই কথা না বলি, কথা না বলি। আশাআশি করলে বাইরে যান গা, বাইরে যান গা আপনারা। আশাআশি করলে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করছে। এই পুরা সূরাটা যদি আপনি তর্জমা শুনেন তাহলে বুঝবেন যে আল্লাহ রাসূলকে কতটা সান্ত্বনা দিছে। যেমন কেউ যদি অভিমান করে, যেমন বন্ধু বন্ধু যদি রাগ করে অথবা অভিমান করে, তখন ওই অভিমান ভাঙানোর জন্য যতগুলা কথা বলা লাগে, যেইভাবে আমরা বলি, আল্লাহ তার বন্ধুর অভিমান ভাঙানোর জন্য এর চেয়ে বেশি বলছে। সুবহানাল্লাহ। প্রতিটা আয়াতে আয়াতে শুধু নবীরে সান্ত্বনা, প্রতিটা আয়াতে নবীরে খালি সান্ত্বনাই দিছে আল্লাহ। এখন আসুন, কি এমন হয়েছিল যার কারণে আল্লাহ পুরা সূরাটার ভিতরে খালি নবীর প্রশংসা করলো আর আনন্দ দিল? ঘটনাটা হইল, মক্কাতে কিছু পণ্ডিত ছিল, এরা রাসূলের দাওয়াতি কাজে বাধা দিত। তো যতবারই রাসূলের সাথে তারা বৈঠকে বসতো কথা বলার জন্য, কথা বইলা হাইরা যেত, মানে কথা বইলা রাসূলের সাথে বিজয় হইতে পারতো না। তো এদের মধ্যে একজনে বলল যে আমরা যতবারই ওনার সাথে কথা বলতে বসি ততবারই আমরা লাঞ্ছিত হই, বেজ্জতি হই, মানে কথা বলে পারি না। তো এদের মধ্যে একজনে বলল যে কিভাবে পারা সম্ভব? ওনার কাছে যে এলেম, এটা হইল আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত। আর আমরা যে ব্রেন লইয়া গেছি, মুহাম্মদের সাথে কিয়ামত পর্যন্ত কথা বললেও বিজয় হতে পারবো না। আপনারা আমার কথা বুঝেননি? আল্লাহ, আমি কই আইছি বস করতে কিতা জিও তো বুঝলে হ্যাঁ না তো কইতেই। সাউন্ড না শোনা গেলে মাইক ম্যানটা ধরেন না করে, দু তিনজনে ধরেন, আতফাওয়া ধরেন, ধরে এই ডাল দেয় ভালাইতেন ফুকুর বলে, মিয়া অত বড় মাহফিল তোমার আওয়াজ শোনা যেত না করে। আমার সাথে হা না কইয়েন, আওয়াজ কি ফ্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত যায়? কয় জি হয়, বলে সব কথা খালি জি হয়। আমার সাথে একটু হানা কইয়েন। বলুন, এই সূরা নাজিল করতে গিয়া যে ঘটনাটা ঘটল, রাসূলের সাথে তারা যতবার কথা বলতে যায় ততবারই কথা বলে হারে না জিতে? হাইরা যায়। কেন? আল্লাহ প্রদত্ত এলেম। আর জাগতিক দুনিয়ার এলেম দিয়া কি পারা সম্ভব? সম্ভব না। তো এরা লজ্জিত, এটা কয় যে আমরা এইভাবে বারবার যাই, আমরা শরম পাই। মানে এদের মধ্যে একজনে বুদ্ধি দিছে যে একটা কাজ করো, এইভাবে তো আমরা তার সামনে বারবার গিয়া লজ্জিত হতে পারবো না, আমরাও একজন আসমানি এলেমওয়ালা লোক নিয়ে ওনার সামনে দাঁড়াবো। এখন কয় কোথায় পাওয়া যাব? কয় মক্কাতে তো নাই, মদিনায় যাইতে হইব। এখানে কথা কে কয় ভলান্টিয়ার কারা দৌড়াই দেন। ভাই কথা কিলোমিটার দৌড়াইয়া গেছে, চিন্তা করেন এরা কথায় জিতবার লিখিয়া 450 কিলোমিটার। এখন তো 450 কিলোমিটার তো গাড়িতে দৌড়ায় যাওয়ান যায়, তখন যাইতে তো 2-3 দিন লাগতো। ওইখানকার পণ্ডিতদের সাথে বিষয়গুলো আলোচনা করছে যে দেখেন আমরা বারবার তার সাথে কথা বলতে বসি, কিন্তু আমরা নিজেরই লজ্জা লাগে যে আমরা একটা পর্যায়ে গিয়া কথায় আটকা যাই। উনি এমন এক কথা বলে, আমরা দ্বিতীয়বার কথা বলার কোনো পয়েন্ট থাকে না। আপনারা তো তাওরাত পড়ছেন, আসমানি এলেম আছে, আপনারা আইসি নিতাম, ওখানে গিয়া মুহাম্মদের সাথে আপনারা বসে কথা বলবেন। তাওরাতের আলেম কয় আপনারা যার ব্যাপারে কথা বলতে আসছেন তার ডিটেলস বর্ণনা করেন। তখন কইল যে আমরা তার জন্মের আগ থেকে তার জন্মের আগ থেকে আমরা ধর্ম প্রচার করি, কিন্তু সে নতুন কইরা হঠাৎ কইরা সে নতুন ধর্ম নিয়ে আসছে। এতদিন তারে ডাকতাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে দাবি করে তার এখন বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার সাথে আমরা বসি কথা বলার জন্য, কিন্তু পারি না। কি এক ফেস মারে কথায় আমরা জাগাত বসে যাই।
তাওরাতের আলেম সব অ্যানালাইজ করছে, ওইটা লাস্টে কয় আমার যা বুঝার বুঝছি, আমরা মক্কায় যেতে পারবো না, আপনারা ওনার কাছে যান, গিয়া 3টা প্রশ্ন করেন, যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবেন উনি আল্লাহর পাঠানো একজন রাসূল, এতে কোনো সন্দেহ নেই। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে আপনার অন্য ব্যবস্থা নেবেন, আর যদি দিতে পারে বুঝবেন উনি আল্লাহর পয়গম্বর। আর আপনারও উচিত ওনার কালেমা পড়ে ঈমান আনা। এরা আমরা আইলাম 400 কিলোমিটার দৌড়ে আসলাম এটা সমাধানের লেগে, এরা দিয়ে কালেমা বলে পড়তাম, এরা এখানে লজ্জা পাইছে। ব্যর্থ হইয়া রাসূলের কাছে গেছে, গিয়ে আবার বইছে, কথা বলে তো পারে না, কেমনে পারবো? আপনারা এই টকশো দেখছেননি? কখন না, মানে 16 বছর আমরা আম্মা জান থাকতে যে টকশুই তৈরি দেখছেননি? টকশুতে দেখতাম একজন আলেমরে ইনভাইট করত, আর 5টা নাস্তিক বসা থাকতো, এই উপস্থাপক সহ সব নাস্তিক, আর একজন আলেমরে নিত। এরার উদ্দেশ্য ছিল যে 5 জনে মিল্লা দললে একজন আলেম আমরা সাথে পারতো না, আর জাতির কাছে তারে কলঙ্কিত করব, জাতির কাছে তারে হেউ করাবো। যেমন সাখাওয়াত হোসেন রাজি সাহেবের একটা টকশো দেখছিলাম আমি, 5টা নাস্তিক বসা, উনারে নিচে একজন দাওয়াত দিয়া, উদ্দেশ্য হইল উনারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে লজ্জিত করা, বেজ্জতি করা। কিন্তু এরা জানে না এটা আসমানি আলেম। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কইবে 5 জন নাস্তিকরে একজনের ঠান্ডা মাথায় একটা বাঁশ দেয়, জাগাত বইয়া থাকে, আর একটারে ধরে এটার একটা বাঁশ দিয়া দেয়, এটা লড়তে পারে না, এক বাঁশে আইক্যাওয়ালা দিয়া বসায় তোরা। আমি বহু সময় দেখছি যে সর্বনাশ, ওই তখন রাসূলের কথাগুলি স্মরণ হইছে যে আল্লাহর রাসূলের সাথে মক্কার মানুষের কথা বলে পারতো না, ফেসকাইত। তো এখনকার যুগের আলেমরার সাথে নাস্তিকরা বসলেও 10টা না 1000 নাস্তিক হোক, একজন আলেমের সাথে কথা বলে পারা সম্ভব না। তার এলেম হইল আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত। তো এরা আবার আইছে, আয়া কয় মোহাম্মদ তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, তোমার সাথে দ্বন্দ্ব করাটা আমাদের ঠিক হইতো না। তো একটা কাজ করো, তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো আমরা কালেমা পড়ে তোমার ধর্ম গ্রহণ করব। এই কথা হইনা আল্লাহ রাসূল তো খুব খুশি, কারণ যেডি আইছে মক্কার সব বড় বড় মাথা। বলল ঠিক আছে, ঠিক আছে, আমি বলেন আপনাদের প্রশ্ন কি। তখন তারা 3টা প্রশ্ন করছে, একটা হইল রূহ সম্পর্কে, আর একটা হইল জুলকারনাইন বাদশাহ ওনার ব্যাপারে, আর একটা হইল ওই গুহাবাসীর 7 জন যুবকের ঘটনা। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমরা কালেমা পড়ব। আল্লাহর রাসূল বলল অসুবিধা নেই, আপনারা আগামীকালকে আসেন, আমি 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। কিন্তু শেষ, এই 10-12 জন লোক এরা চলে গেছে, আগামীকালকে আসবে। রাসূলের ধারণা হইল সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, তো 3 প্রশ্ন বইলা দিব, উত্তর পামু বইলা দিব। কিন্তু ঘটনাক্রমে এদিন সারাদিন জিবরাইল আসে নাই, সন্ধ্যায়ও আসে নাই, সকালেও আসে নাই। উত্তর দিব কই থেকে? আবার এই মক্কার লোক আসছে, আইসা আমাদের 3 প্রশ্নের জবাব। রাসূল বলেন আজকে হবে না, আগামীকালকে। এরা চলে গেছে। এদিনও জিবরাইল আসে নাই, রাত্রেও না, দিনেও না, সকালেও না। 2 দিন গেল, এরা আবার আসছে, আমাদের 3 প্রশ্ন, আজকে হবে না, আগামীকালকে। এই আগামীকালকে করতে করতে জিবরাইল আর আসে না। 2 দিন গেল, 3 দিন গেল, 7 দিন গেল, 5-6 দিন গেল, আসে না, প্রশ্নের উত্তরও দিতে পারে না। আচ্ছা কোন তো এখন 5 দিন 6 দিন আইলে পড়ে এরা বিরক্ত হইবনি? আপনারা মসজিদের ইমাম সাহেবের যদি একটা ফতোয়া জিগান, হুজুর এটা কয়েক দিন চাই, হুজুরে যে হয় খালকে আইন, আইলেন খালকে, বলে পরের দিন আইন, আইলেন পরের দিন, এর পরের দিন আইসেন, পরে আরো পরে, আমরা রাগ উঠবনি? ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করবনি? নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করছে। এখন এই মক্কার মানুষকে দেখছ, কইছিলাম নি উনি নবী না? যদি নবী হইতো 3 প্রশ্নের জবাব দিত, আজকের থেকে আন্দোলন শুরু। এই যে নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু হইল,
গ্রামে গঞ্জে শহরে বন্দরে আল্লাহ নবীরে নিয়ে তারা টিটকারি মস্কারি শুরু করছে। 3 প্রশ্নের জবাব দিতে পারে না। এইদিকে জিব্রাইলও আসে না, নবীও চিন্তা করছে ঘটনাটা কি তা, জিব্রাইল আসে না কেন? আল্লাহ নবী বারবার আসমানের দিকে তাকায় কিন্তু জিব্রাইল আসে না। এইদিকে সমালোচনার ঝড় বইয়া গেছে, নবী কান্না শুরু করছে, জিব্রাইল আসে না। অন্যদিকে মানুষ কাটা গায়ে লবণ দেওয়া শুরু করছে। এটাও কুটুর কুটুর আওয়াজ করে, বিস্কুট খায়নি তা হুজুরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও চিন্তা জিব্রাইল কেন আসে না। অন্যদিকে সমস্ত মক্কার মানুষ সুযোগ পাইয়া নবীর কাটা গায়ে লবণ দেওয়া শুরু করছে। নবীর চাচি কয়, দেখছ মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আয় না। নাউজুবিল্লাহ নাই। তার মানে কারে বোঝাইছে? জিব্রাইল রে। মানুষ বলা বলি করতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ রে ভুইলা গেছে। নাউজুবিল্লাহ। চতুর্দিক দিয়া মানুষের সমস্ত কথা, নবী অত্যন্ত ব্যতীত, সবাই নবীর বিরুদ্ধে কথা বলতে লাগলো। নবীও অনেক কষ্ট পাইছে, আসে না। আল্লাহর নবী কান্দে, আসমানের দিকে তাকায় আর কান্দে। জিব্রাইল কেন আসে না? 15 দিন হয়ে গেছে, জিব্রাইল আসে না, কোনো ওহী নাজিল হয় না। মানুষ সমালোচনা করতে আছে। এক পর্যায়ে আল্লাহর হাবিব কাঁদতেছে, আর নবী নিজেও কইতেছে, আল্লাহ আপনি কি আমার ভুইলা গেছেন? মক্কার মানুষ কয় আপনি আমার ভুইলা গেছেন, আপনি কি সত্যি আমার ভুইলা গেছেন? নবীর এই কান্না দীক্ষা 15 দিন পরে আল্লাহ কয়, জিব্রাইল রে আর সহ্য হয় না, যা যা বন্ধু কাঁদতেছে। 15 দিন পরে জিব্রাইল আসছে। জিব্রাইল আসার পরে আল্লাহ রাসূল জিব্রাইলে ধরছে, রে 15 দিন আইলে না কেরে, কেন আইলি না? জিব্রাইল হুজুর আমি আসতে চাই, আমার মালিক আসতে দেয় না। আল্লাহ নবী তো কান্না শুরু করছে। জিব্রাইল, তাহলে মক্কার মানুষ যে বলল আমার মালিক আমারে বুইলা গেছে, এটা কি সত্য যে আমার মালিক আমারে বুইলা গেছে? জিব্রাইল বলেন, না হুজুর, আল্লাহ আপনাকে বলে নাই। আপনার কাছে আমি আসতে চাই কিন্তু মালিক আমারে আসতে দেয় না। তার কারণ হলো মক্কার মানুষ আপনার কাছে 3টা প্রশ্ন করছিল। 3টা প্রশ্ন আপনি বলছিলেন আগামী কালকে বলবো, এই কথাটা আমার মালিকের পছন্দ হয় নাই। এই কথাটা মালিকের পছন্দ না হওয়ার কারণে আমার মালিক আমারে আসতে দেয় নাই। 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করায়া দিছে। আল্লাহর নবী বলেন, এই কথাটা মালিকের কাছে পছন্দ হয় না, এই জন্য মালিক বুঝি আমার প্রতি রাগ করছে রে। 1 দিন 2 দিন না, আমার মালিক 15 দিন কেন ওহী বন্ধ করে দিল? জিবরাইল হুজুর, আপনাকে যখন তারা বলছিল 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আপনি যদি বলতেন আগামী কালকে বলবো ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিকের কাছে এটা বড় অপছন্দনীয়, মালিকে পছন্দ করে নাই। আপনি কেমনে গো ডাইরেক্ট বললেন আগামী কালকে বলবেন, মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। তাই আমার মালিক বড় অপছন্দ করছে, এই জন্য 15 দিন ওহী বন্ধ করে দিছে। এখন প্রশ্ন হলো, একদিন না কয় আল্লাহর পয়গম্বর বলে গেছে রে, কিন্তু প্রশ্ন হলো 15 দিন কি আমার নবী ভুইলা গেছিল? কথা হইনা দি, নবী কি 15 দিনই ভুইলা গেছে? না, একদিন না কয় বলে গেছে। 15 দিন কেন নবী ইনশাআল্লাহ বলল না? আমাদের আকীদা হলো নবীরা মাসুম,
নবীরা গুনাহ করে না, ভুল করে না, মাঝে মধ্যে আল্লাহ ভুল করায়। বলুন ভুল করে না ভুল করায়? আপনারা একটু কথাও তো কইেন। এইভাবে বুবার মতো বয়ে থাকলে তে আমি কেমন ওয়াজ করব? বলুন আল্লাহর রাসূল কি ভুল করছে না ভুল করায়? আল্লাহ বলেন বন্ধু 15 দিন পর্যন্ত আমি আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ ভুলাইয়া দিছি। তার মানে নবী ভুলে নাই, আমার আল্লাহ ভুলাইয়া দিছে। উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীদেরকে আল্লাহ ভুল করাইতেন উম্মতকে শিখানোর জন্য। আবার শীষ দিতেছে, নয়েজ বন্ধ করান। উম্মতকে শিখানোর জন্য নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায় যেন উম্মত শিখতে পারে। ইনশাআল্লাহ বুলাইয়া 15 দিন নবীরে কান্দাইল। উম্মত রে জিন্দেগিতে কোনদিন ইনশাআল্লাহ ভুলবি না, আর কোনদিন ইনশাআল্লাহ যেন না বলেন। এই জন্য মালিক 15 দিন ওহী বন্ধ করায়া দিল। কিন্তু আমার নবীর কান্না 15 দিন। আর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক মক্কার মানুষ আমারে বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুইলা গেছেন। এই জন্য নবী কান্দে রে। নবীর কান্না দেখে আমার আল্লাহ তখন সূরা দোহা নাজিল করছে। এই অবস্থায় নবীর আল্লাহ খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা দোহা নাজিল করে। দেখেন বন্ধুরে বন্ধু কেমনে সান্ত্বনা দেয়, বন্ধুরে বন্ধু কেমনে অভিমান ভাঙায়া দেয়। আল্লাহ সূরা দোহা নাজিল করে দুইটা কসম করছে। জোরে কোন কয়টা? 2টা কসম করছে রে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। তাহলে কসম হইল কয়টা? দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম রে। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। 2টা কসম। তাফসীর কারকরা বলেন এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, নবীর সুন্দর চেহারার কসম করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া রে, মালিকের কত মায়া, কত মায়া, কত মায়া। বন্ধুর চেহারার কসম করছে, চেহারার কসম। বন্ধু আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা আপনার সুন্দর কালো চুলের কসম। ওয়াদ-দুহার একটা ব্যাখ্যা সুন্দর চেহারার কসম, দিনের আলোর কসম। আর ওয়াল-লাইলি ইযা সাজার একটা হলো রাতের অন্ধকারের কসম, আরেকটা হলো নবীর কালো চুলের কসম। 2টা কসম কে আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন 2টা কসম কে বলি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু কসম আপনার চেহারার, বন্ধু আপনার চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা
আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এবং আপনারে ভুলেও নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। দুইটা কসম করে বন্ধুরে রাগ ভাঙাইছে। বন্ধু কে বলছে আপনারে আমি ভুলে গেছি? না বন্ধু, আপনারে ভুলি নাই। আপনার সুন্দর চেহারার কসম করে বলছি বন্ধু ভুলি নাই। আপনার কালো চুলের কসম করে বলছি বন্ধু ভুলি নাই। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম করে বন্ধুরে বললেন আমি ভুলি নাই। এরপরে রব্বে কারীম বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন আপনাকে আমি যা দিছি বন্ধু, আপনারে আমি যা দিছি এর থেকে কোটি কোটি গুণ বেশি আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি। তার মানে বন্ধুরে সান্ত্বনা দিতেছে, কসম বন্ধু আপনাকে ভুলি না, আর আপনারে এখন কি দিছি আমি এর থেকে বেশি তো আপনার জন্য আমি বরাদ্দ রাখছি। বন্ধু কেমনে গো আমি ভুইলা গেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য আমি পরবর্তী যুগে আরো বেশি রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য পরবর্তীতে আরো বেশি রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন খুব শীঘ্রই অচিরেই আপনাকে আমি খুশি করব। ওই আওয়াজ আছে না আপনারা? আল্লাহ আল্লাহ কই ওয়াজ করে আজকে তো আপনারা দিছেন 12টা বাজে। আনছিলেন জীবনের প্রথম, আমার জীবনের প্রথম এই গোয়ান গাড়ায় আমাইছি, এই জীবনের প্রথম আইছি। যদি মাইকটা বালা দিতেন আওয়াজটা হইতো, তা আমিও দেখতাম আপনারা কেমন আওয়াজ দেন না। কিন্তু দুর্ভাগ্য আপনাদের, আমি যে সাউন্ড চাই এই সাউন্ড হয় না, তেলাওয়াতি করতে পারতেন, আয়াত উঠাইতে পারি না। এমন এক জিনিস ধরাই দিছেন, সিল্লি দিলে জাকাত শেষ হয়ে যাবো গাবে। এটা আপনারা দুর্ভাগ্য, কিছু করার নেই। নাহলে আমি প্রথম আসলাম, আমি কেন টেস্ট খেললাম হইলে, আমি তো টি খেললাম হইলে। কপাল বালা, ব্যাডও বালা না, বলও বালা না, আমার শরীরও বালা না, সর্বদিক দিয়ে। এখন কথাগুলি একটু ফলো করেন। আমি প্রথমে গেছি আল্লাহ কিভাবে বন্ধুরে রাগ ভাঙাইতেছে, অভিমান ভাঙায়, অভিমান কি সুন্দর করে বন্ধুরে একের পর এক বন্ধুরে সান্ত্বনা দেয়। প্রতিটা আয়াতের দিকে একটু ফলো করেন। বন্ধুর জন্য বন্ধুর কত মায়া, বন্ধুর জন্য বন্ধুর কত মায়া। আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু অচিরেই আপনাকে আমি খুশি করব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন অচিরেই আপনাকে খুশি করব। তার মানে কি? তাফসীর কারকরা বলেন হতে পারে নবীরে আল্লাহ মক্কা বিজয়ের ইঙ্গিত দিয়া দিছে, হতে পারে মেরাজের ওই সুসংবাদ হইতে পারে, হতে পারে নবী উম্মতের জন্য কিছু দাবি দাবা করছিল, এগুলা হয়তো আল্লাহ পূরণ করে দিবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বন্ধু অচিরেই আপনাকে আমি খুশি করব। মক্কা বিজয় হতে পারে, কারণ পরবর্তীতে নবী মক্কা বিজয় করছে।
আর না হয় 7 আসমান টপকাইয়া বন্ধুরে বন্ধুর বাড়িতে নিছে। মেরাজের রজনীতে আল্লাহর নবীরে 7 আসমান টপকায়া নিছে, সেটার ইঙ্গিত হয়তো আল্লাহ আগে দিয়া দিছিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন আপনি কি বন্ধু গরিব ছিলেন না? আপনি কি এতিম ছিলেন না? এতিম ছিলেন না, আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দেয় নাই। ওয়াজাদাকা, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম ছিলেন না, আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? দেখেন আল্লাহ বন্ধুরে কিভাবে সান্ত্বনা দেয়। অনেক সময় দেখবেন কেউ সাথে যদি কারো কোনো অভিমান হয়, অতীতে যে কিছু উপকার করছিল এগুলা খোটা দেয়। কথা হয় না? এই বেড়া তুই কেমনে বস, তোরে বইলা গেছি, তোরে না আমি বাজারও যাওয়ার সময় টাকা দিয়া দিছি, তোর ব্যবসা লস, আমি না তোরে টাকা দিয়া ব্যবসা করাই দিছি। এগুলা বলার উদ্দেশ্য কইলা আমি যে তোর উপকার করছি, পিছনের কথা স্মরণ করে দেখ। তুই কেমনে কস বন্ধু তোরে ভুইলা গেছি, তোরে না কদিন আগেও টাকা দিলাম, হয়নি? আল্লাহ দেখেন কিভাবে বন্ধুরে খুশি করে। বন্ধু আপনি কেমনে কোন গো আমি মালিক আপনারে ভুইলা গেছি না, বন্ধু আপনারে ভুলি নাই, বলি নাই। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম ছিলেন না, আমি আল্লাহকে আপনার আশ্রয় দেই নাই? নবীর আল্লাহ আশ্রয় দিল। এই নবী এতিম ছিল গো, আমার মালিক বলেন আমি আপনারে আশ্রয় দিছি বন্ধু। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি কি পথ হারা অবস্থায় ছিলেন না, আমি কি আপনাকে পথ দেখায়া দেই নাই? তার মানে হলো এই 2-1 উঠছে দেখছেন না আপনারা, মিছিল শুরু করতাম নি। এরার যদি ইজ্জত তাহেতে তো বইয়া যাওয়ার কথা, আর যদি ইজ্জত না তাহেতে তার কিতাব ওয়াজ করে মন চায়। একমাত্র ফসরাবে ধরলে যাওয়ান যাইতে পারে, আর যদি বিড়ির নেশায় ধরে তাও যাইতে পারবে না। এছাড়া তো আমি দেখি না যাওয়ার কোন সুরত। কারণ আমি কি ঘন্টার পর ঘন্টা বসিনি, তাহলে আমরা উঠে যেতে মনে করছে হুজুর মনে হয় একবারে ময়মনসিংহে কামলাইছে না, এরকমটা পাইবেন আপনি বোন। মিছিল কিন্তু এ যাবো আটকা, কে যায় সবাই কইবেন মুনাফিক যায়, মুনাফিক যায়। কারণ ওয়াদা বরখেলাপ করছে, আল্লাহ রাস্তা উঠিন না। হ্যাঁ হেরে বান টান দে, আবার আডাআডি করে। মনোযোগ আপনার ওয়াজ মনোযোগ নাই। হ্যাঁ খারাপ লাগতেছে। আপনারা এই জায়গা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার শরীর কিন্তু আসলেই ভালো না, আমি অসুস্থ। কিন্তু আপনাদের ওই যে হাসানি সাপ খুব প্যারাপিরি, হুজুরের থেকে তো হাসানের চিন্তা আছেন বেশি। হ্যাঁ আমার কন্ডিশন ভালো না, আমি কইছি ভাই লক্ষণ আমার খারাপ, অ্যান্টিবায়োটিক মারতাছি। এরপর আইসি মানে আপনারা তো আমার মহব্বত দেয়া বইছেন, কিন্তু উঠলে যে মনোযোগ নষ্ট জায়গা ওই দেখেন না, লক্ষণ দেখেন না। এটা ঠাই না বয় দেন, বয় দেন। শয়তানে বর করছে কারো। ও আচ্ছা, শয়তান আসেনি সবার সাথে, আমার সাথেও আছে, আপনার সাথেও আছে। থ্রিডি যাইতো কই শয়তানটি, আপনারা যেন বই রয়েছেন এত বাইরে অন হেড টু খাইতেছে, খার উপরে বর করন যায়, যেটা উঠে বুঝবেন এর উপরে বর করে লিছে। কারণ এই সাইডে বাইডে শয়তান সব এর গারো বর করে এর উড়াই দিছে। উঠলে আপনারা কবেন যে ওই যে একটা বর করতে যেটা শুনল, এই যে এই হলুদটা এটার বর করছে, যে আয়তন করছি ফিরে ফুদে মাথা পাতলা উঠতে সেরে উঠে খালি কত্তান বড় উঠতো, আবার টাইম না বয় লীলা কীর্তি এনে শুরু হয়েছে। বসো বসো, বসে যাও। হ্যাঁ আমি আইছি আপনারা কেন নতুন, আপনারা আমার তুই অত তাড়াতাড়ি গেল লইব বোন। খারাপ লাগতেছে, গিচ্ছা কইতাছি আমি, গিচ্ছা তো না, তাহলে আপনি বই থাকতেন না কেন? প্রতিটা আয়াতের অক্ষরে অক্ষরে 10টা করে নেকিও কিন্তু জমা হইতেছে, আমার হইতেছে আপনার হইতেছে, লাভ ছাড়া তো কোনো ক্ষতি টতি নাই। তাহলে বই থাকবে। আল্লাহ বন্ধুরে খুশি করতেছে, অভিমান বাঙায়া দিল,
পিছনের কথা স্মরণ করায় দেয়, বন্ধু আপনি এতিম ছিলেন কিন্তু আমি আপনার আশ্রয় দিছিলাম। বন্ধু আপনারা কইরেন না, দেখেন পিছনের দিকে তাকায়া, আপনি এতিম ছিলেন বন্ধু, আমি আপনারে আশ্রয় দিছি। পথ হারা ছিলেন, আপনারে পথ দেখায়া দিছি। পথ হারা মানে যারা এতিম হয়, গার্জিয়ান থাকে না, এরা তো সঠিক পথে থাকতে পারে না। যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, এই ছেলেগুলা বেশিরভাগ দেখবেন টুকাই হয়, শিশুর গ্যাংয়ের সাথে জড়িত হয়, মাদক ব্যবসা করা শুরু করে দেয়, ছোটবেলার থেকেই নেশাগ্রস্ত হয়ে যায়, লাইনে থাকতে পারে না, কারণ গার্জিয়ান নাই। আল্লাহ কয় আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছিলাম, আমি আপনাকে পথ দেখাইছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা অবস্থার থেকে পথ দেখায়া দিলাম। এরপরও কোন বন্ধু আমি আপনারে বুঝি ভুইলা গেছি? না বন্ধু, আপনারে ভুলি নাই। এতিম অবস্থায় আশ্রয় দিলাম বন্ধু, আপনারে রাস্তা দেখায়া দিলাম বন্ধু, আপনার চুলের কসম করলাম, সুন্দর চেহারার কসম করলাম, আপনারে ভুলি নাই। আপনার জন্য আমি নিয়ামত আরো বেশি বরাদ্দ রাখছি, অচিরেই আপনারে খুশি করব। একের পর এক নবীরে খুশি করার জন্য, আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বারবার পিছনের কথা বলতেছে। কারণ নবী একদিন 2 দিন নয় রে, 15 দিন কাঁদছে। আল্লাহর নবী প্রতিদিন আসমানের দিকে তাকাইয়া বলতো, জিবরাইল রে কেন আসোস না? কি এমন অপরাধ আমি করছি? জিবরাইল কেন আসোস না? মক্কার মানুষ আমারে গালি দেয়, জিবরাইল কেন আসোস না? দৌড়াইয়া নবী বাহিরে গিয়া দাঁড়ায় থাকত, জিবরাইল আসে না। একদিন নয় রে, 15 দিন পর্যন্ত। নবী একদিন বন্ধ নাই, চোখের পানি জড়াইতে জড়াইতে 15 দিন নবী কাঁদছে। চতুর্দিক দিয়ে নবীর বিরুদ্ধে সমালোচনা, অন্যদিকে নবী আসমানের দিকে তাকায়া থাকতো, জিবরাইল কখন আসবে? আর মনের মধ্যে কষ্ট, আমার মালিক বুঝি আমারে ভুলে গেছে রে, আমার মালিক বুঝি ভুলে গেছে। এই জন্য আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিতে গিয়া কসম করলো 2টা। এরপরে বন্ধু বলে আমি আপনারে বলি নাই। এরপরে আল্লাহ বলে, বন্ধু আপনি কান্দেন না, আমি আল্লাহ আপনারে এতিম অবস্থায় পাইছি, আপনারে আমি আশ্রয় দিছি, পথ দেখায়া দিছি, কেন এখন আপনারে আমি বলে যাব? এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি বন্ধু গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। বলুন নবী কি ছিল? নবীরে কি বানাইছে? যুবক ভাইয়েরা, শুধু ওয়াজ শুনলেই হবে না, মাথায় কিছু ঢোকানোরও দরকার আছে না নাই? এখানে আল্লাহ আয়াতে বলছেন আপনি গরিব ছিলেন, আপনারে ধনী বানাইছি। কিন্তু কপালে তো খারাপ, নবী গরিব ছিল, পেটও পাথর ছিল। এই ওয়াজ শুনতে শুনতে শ্রোতাদের মগজত, নাস্তিকদেরও মগজত, সব পাড়ায় ওয়াজ চলে গেছে। নবী গরিব, পেটে পাথর, এই ওয়াজ শুনে আমরা কান্দি। কিন্তু পরের লাইনে আল্লাহ বলেন, আমি আপনারে ধনী বানাইছি। ধনী বানানির ওয়াজ কেউ করে না। খালি হয় নবীর পেটে পাথর, নবী গরিব, এই ওয়াজ এমন দুলানি দুলাইছে সমস্ত নাস্তিক পাড়ায় মগজত। এই ওয়াজে ক্ষতিটা কি হয়েছে? লাভ তো আমি বলতেছি না, ক্ষতিটা কি হয়েছে আগে শুনে। ক্ষতিটা হইল নাস্তিক পাড়ায় যে আপনি মগজ দুলাই দিলেন নবী গরিব, পেটে পাথর। বিশ্বাস তো করি নবী গরিব ছিল, পেটে পাথর ছিল, এটাও সত্য। কিন্তু আপনি একতরফাই এক ওয়াজই করতেছেন। পরে যে আল্লাহ কইল ধনী বানাইছি, ওয়াজটা করার দরকার আছে না? তাহলে গরিব বানায় লাভটা কি হলো? ক্ষতিটা কি হলো? ক্ষতিটা হইল নাস্তিকরা এই ওয়াজ মস্ত করছে। 2025 সালে এখন কোন আলেম যদি নেতৃত্ব দিতে চায়, আলেমরা যদি নেতৃত্ব দিতে যায়, তখন এই সুশীল সমাজ নাস্তিক মার্কা লোকরা কয় হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসা, হুজুররা কেউ মরে গেলে যাবো লাশের সামনে,
গিয়ে একটা তসবি লইব, জিকির আজগার করবো, সিন্নি ফরা নেইব, হুজুররা খাইব, মোনাজাত করে করবো, এটি হুজুরের কাম শেষ। এই জায়গাতে আপনি আমার রাখছে। আর এটার জন্য দায়ী নাস্তিকরাও না, আমরাও দায়ী আছি। আমরা হারা জীবন খালি গরিব গরিব ওয়াজি করতে দেখেন আপনারা, আর আমরা এই জায়গাতেই রাখছে। অথচ আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, এই কাঠমৌলবীরা এই ওয়াজ করে না। হ্যাঁ, নবী কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট, দেশের বাদশাহ ছিল নবী। কাঠমৌলবীরা হারারা জীবন খালি ভেড়ে ভাত্তর ওয়াজ কইরা, নবী যে দেশের বাদশাহ ছিল এই কথাটা পাবলিকও জানে না, নাস্তিকরা তো শুনছই না। এই কারণে নাস্তিকরা কয় হুজুররা রাজনীতি করতে করে। চিন্তা করছে রাজনীতি জন্ম দিছে হুজুররা, তখন হুজুররা রাজনীতি পাইছেন কৌ? এই দুষ্ট নাস্তিকের না, আমাদের মতো কাঠমৌলবীদের। মানে কাঠমৌলবীরা নাস্তিক পর্যন্ত ওয়াজ শোনা যায় খালি নবীর ফেটে ভাত্তর, নবী গরিব। এই ওয়াজ করে খানো দুইরা ফেটে ভাত্তর, নবী গরিব হইয়া মাহফিল শেষ করিয়া হে গিয়ে আবার রান চাবায়। তুই নবীর ফেটে ভাত্তর ওয়াজ করে গিয়ে রান চাবাস কেমনে? তুই মুরগের রান ছাড়া খাস না, এটা ফাইজলামি না? এটা তো পাবলিকের সাথে ইত্রামি করা হয়েছে। তুই না খান দায় মান দায় গেলে নবী গরিব আসির খাইতে পাইছে না ফেটো ভাত, তো তুই গিয়ে রুশ কামরাজ কেমনে? তো শরম করে না? আমি আশ্চর্যই যে গিয়া স্টাডি তো করার দরকার। তুই এক লাইন ফরস, 4 লাইন ফরস না করে। আল্লাহ আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। তখন আমরা যদি ইওয়াজ করতাম, আর নাস্তিক পাড়ায় যদি ইওয়াজ মগস্ত থাকতো, এদের মাথায় ঢুকতো যে নবী এক সময় দেশ চালাইছে, দেশের প্রেসিডেন্ট ছিল। শুধু নবী প্রেসিডেন্ট ছিল না, আল্লাহর রাসূল তো প্রেসিডেন্ট ছিলই। হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল। আমার নবী দেশ চালাইলো আর কয় ফেটো ভাত্তর হইয়া হইয়া দিছে, এই দিকে যাওই না। নবী যে দেশের বাদশাহ, অনেক শ্রোতা আজকে জীবনের মতো শুনছে। নবী যে দেশ চালাইছে অনেক জায়গা জানোই না। কোন জায়গার জন্য ময়মনসিংহ ওয়াজ করছিল, আমি কই নবী দেশের প্রেসিডেন্ট ছিল নি? না, সব মিললে একসাথে জায়গার মারছে। পরে আমার মাথা ঢুকছে, কথা তো সত্য, জানবো কইতে গিয়া নবীর ফেটানো ভাত্তর আছি কি ওয়াজেন শুনছে। তারপরে আমি জিজ্ঞাসা তো নবীর ফেটো কিতা ছিল? ভাত্তর আছি। এই ওয়াজ মগস্ত রাখো নারা জীবন। পরে যে নবী বাদশাহ আছেন, এই ওয়াজ নাই। এই জন্য আমাদের মসজিদের মিম্বর গুলাতেও এই ওয়াজ গুলা চলার দরকার। নবী দেশ চালাইছে, এটা আমাদের মাথায় ঢুকাতে হবে। নেক্সট টাইমে কোন নাস্তিক মুরতাদ যেন এই কথা বলতে না পারে আলেমরা রাজনীতি কোথায় পেয়েছে। আমাদের একটা স্পষ্ট বক্তব্য হলো, আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করছে। ওই মৌলবীরা বলে রাজনীতি বোঝে না। আমার 80টা জায়গা হেরে 30 পারা কোরআন মৌলবীরার সিনার ভিতরে ঢুকাই দিল। এটার ব্যাখ্যা সিনার ভিতরে ঢুকাইতে পারলো। আর তো 1.5 টাকার রাজনীতি বোঝে না হুজুররা। এটা পড়তে 1.5 মিনিট লাগবো নি তো রাজনীতির পড়া। এরপরে দেখেন ডিগ্রি লইছে বাহির থেকে, ওই আমেরিকা গিয়ে ডিগ্রি লইছে। আইয়া আমরা সামনে আমি তো ছোট মোট একটা বক্তা। এরপর আল্লাহর রহমতে বাংলাদেশের 64 জেলা তো ঘুরছিও, বিদেশে গিয়ে প্রোগ্রাম করেছি। তো আমি দেশ বিদেশ গেলে মাঝে মধ্যে প্রধান অতিথি দেয় একজনের বক্তব্য দিবার লাগে। আমরা সিলেটিগুলো কম হই, অন্যান্য জেলাতে গেলে প্রধান অতিথিদের দাড়ি শাসুন না, এরপরে সভাপতিদের দাড়ি শাসুন না। ইতায় আবার আমরা আগে 5 মিনিট বক্তব্য দিতে চায়, কারণ জানে আমরা আগে দিয়ে বক্তব্য না দিলে কুত্তাও ফ্যান্ডেলও থাকে না। কথা বুঝছেন নি? ওইবার সিজনের শুরুতে একটা ভিডিও বাইরে এক নেতালয় দরবার লেগেছিলাম আমি ময়মনসিংহ। এমন ঝগড়া লাগছিলাম প্যান্ডেলের ভিতরে। হোমা আমি উঠছি ওয়াজে, হে মাইক লিয়ে বক্তব্য দেওয়া শুরু করছে। বালা কথা তুই বক্তব্য দে, সালাম কালাম দে। এ ওয়াজও লাগছে। বিসমিল্লাহটা পড়ছে, আমি বালা করে শুনছি, বিসমিল্লাহির রহমানির রহিম আমার সামনে হারিয়া। এরপরে হে কোরআন হাদিসের কথা কইতো যায়, ফেস মেস লাগাই এমন অবস্থা করছে। তাই আমি হাত থেকে মাথা মতো হত্যা চাইছি। তুই টাকনুর নিচে এর ভাজামা, দাড়ি তো নাই, ওই টুপিও নাই। হে নবীর সুন্নতের ওয়াজ করতেছে। বহুত কান সময় আমি শুন না, আমার দৌড় যদি শেষ। পরে কই দৌড় যাটা হইবার মাইকলামা আপনার ওয়াজ করার কারণে সালাম দিয়ে চলে যাবেন। আপনি ওয়াজ করতেছেন কেন? কি ওয়াজ করেন? ফাও দি নিচে দিই, টাকনুর নিচে আপনার ফাজামা, আপনার দাড়ি নাই, আপনি মেয়ে নামাজ পড়েন কিনা সন্দেহ আছে। আপনি নবীর সুন্নত নিয়ে ওয়াজ করতেছেন। একজন আলেম বসাইয়া ও হয়তো আমার সাথে লেগেছে, ফাবলিও গেছে চিত্তা। আমি নে লাগাই দে আগুন।
এবার আমি বেশি মাত্রা ধরে লই জিজ্ঞা, কারণ এসব আম্মা যাওয়ার পরে তো আমার পাওয়ারফুল পাওয়ার, আম্মা থাকতে না, আম্মা গেছে গা পরে হে বক্তব্য দেয়, চিন্তা করেন। এরপরে আমি দৈর লই জিজ্ঞা প্যান্ডেলের ভিতরে নিয়ে বানায় শুনাইলা নষ্ট নষ্ট গল সালাম খালাম দিবি ওমা হেতে ওয়াজ করে আমরা সামনে বইয়া, তোর নিজেরই দাড়ি নাই টুপি নাই, তুই এসে ওয়াজ করতে। এরকম হয় আপনার এলাকাত কম, আমরা সিলেট ইতা বেশি করতার না, আমরা ভাবলিকে বাইরে মেরে লিব ইতা ওই ওই ভাবনা গেলে আধা পাগলের ওই গানে গেলে ইতা নিতাম শুরু করে। এরপরে আপনার ওই যে নকলা শেরপুর ময়মনসিংহের মাথা গেলে মাইক লিয়ে আরম্ভ করিত বক্তব্য, বেড়া তোর বক্তব্য শুনবার লেগে ভাবলি গেছে। পরে আমি ওনার সাথে চ্যালেঞ্জ করলাম, আমি স্যার চ্যালেঞ্জ করলাম আপনার লগে, আমি 10 মিনিটের জন্য স্টেজ থেকে চলে যাবো, আপনি বক্তব্য দেন, যদি 10 জন লোক তাকে আর জীবনে ওয়াজ করতাম না। হ্যাঁ এই কথা কইছি আমি। পরে লাস্টে দিয়া বুঝতে পারছে, চুপ করে বেরিয়ে গেছে। আর কমিটিরও তো সমস্যা, কমিটি মরে ডরাই আছে আমরা মাহফিল শেষ, কেমনে আপনার প্রতিবাদ করবেন? এ দিব না ও 10,000 টাকা, এই 10,000 টাকার লেগে হুজুর এমন নিছিলাম আলামে আলেমদের উপরে নেতৃত্ব দিবার সুযোগ দেয় জাহেল রে, 10,000 টাকার লেগে। আলহামদুলিল্লাহ আমরা সিলেটে এটা খুব কম, আর সিলেটের নেতারাও বুঝে, সব জায়গাতে তার নেতাগিরি চলে না। সিলেট আর ব্রাহ্মণবাড়িয়া আরো করা, বাংলার মারি লেব বাইরে টেডা মেডা দিয়া, হেরা দেশ টেডা আছে, কোথায় লেব কুবা শামসুর মতো মস্তানি করতে নি, তা ওই অন্য জেলাত করে। তাচ্ছা কোন চান উজুররা বলে রাজনীতি বুঝে না, আর না আমার কই না আমার আসি উঠতো না কেমনে, আমি জিগায় উজুররা পারে না কোনটা আমার কোন। আপনি 1 লক্ষ মানুষ এখানে বসান, আমরা কথা বলবো, টুডে মুখে লাগবে না, একটা কথাও ফেস লাগবে না, কিন্তু আপনি নেতারে বসান আমার সামনে বক্তব্য দিত, দেখবেন বিসমিল্লাহ তো বিসমিল্লাহ আইছুই, আর যে কত খান্দা যায় হাতে কতই মিলাইতে পারে না। তোর ডিগ্রি দিয়ে তুই গীতা করতে তুই কতই হইতে পারস না। এই জন্য আমরা বলবো আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে, কতক্ষণ খাত থেকে। আর আমরা যদি কেউ এমনি দিয়া কয় আপনারা রাজনীতি কোথার থেকে শিখছেন, আপনারা কবেন আমরা শিখছি ডকুমেন্টস দিতেছি রাসূলুল্লাহর কাছ থেকে শিখছি। এখন প্রশ্ন হইল তুই কইতে শিখছ ক? আমরা তো শিখছি রাসূলের কাছ থেকে, তুই তো রাসূল কইতে না, তুই কাতে শিখছ ক? তোর রাজনীতি হয় ফেরাউনের তে শিখছস, আর নমরুদের তে শিখছস, না আবু জাহিলের তে শিখছস, তুই নেতার নাম হইবে কইতে গা? আমরা আলেমরা রাজনীতি রাসূলুল্লাহর কাছ থেকে শিখছি, কথা বলেন ঠিক নেই? আপনি তো ওয়াজ করতেই, নবীদের দেশ চালাইছে, নবীদের দেশের প্রেসিডেন্ট ছিল উমর, যে অর্ধ পৃথিবী চালাইছে 50টা রাষ্ট্র, ওয়াজ না করলে এরা বুঝবো কেমনে? এরা তো মনে করে আমরা শুধু এটা মরতো আর গে হারে থাকতাম। এইটা মাথার থেকে সরাইতে হবে। আলেমরা সবচেয়ে সম্মানী, আমরা ইমাম বানাইছি, ইমাম শব্দের অর্থ নেতা। উচিত ছিল ইমামে সমস্ত মহল্লার বিচার করা, তাই দরবার যত আছি উচিত আছে এগুলো ইমাম সাহেব করবে। আমরা তো ইমাম সাহেবের দাম দিই না, সবচেয়ে নিম্ন বেতন হলো ইমাম সাহেবের, ইমাম সাহেবের দামও দিই না, মতলব ভাত খাওয়ায় গরম, বাস 50টা বেতন দিই, বাজার আট উজুরে দিয়ে করাইলা অনেক সময়। বাস্তব কথা, আমি কুমিল্লায় সময় আলিয়া মাদ্রাসাত পড়ি, আমার পুরা ইয়াদ আছে, আমি একটা সাইকেল দিয়া যাইতাম, আবার আয়া ওই কমি মাদ্রাসাতে ক্লাস করতাম কুমিল্লা, আমার উস্তাদের দ্বারে। তো আমার লজিং বেটা বলতে যে মসজিদের যে মোতাবল্লি, আমার বাজার দিকে হুজুর কি দা বাজারটা আপনার বাবির দ্বারা নিয়ে দিলাইন, আমি ইমাম সাহেব, আমি বালা কাম হয়েছে, আমার বাজারের ব্যাগটা বাবির দ্বারা নিয়ে দেয়ালেন, বাবির সাথে দেওয়ার আমার জায়েজ আছে, মানে আমি যদি আরে কই আমার ইমামতি থাকবো, তখন তো আমার ইমামতি দরকার, আমি বেটা পড়ি সময় ইমামতি টিকাইবার লেগে বাবির গিয়ে ডাক দিছি, ভাবি ভাই বাজার দিয়ে গেছে, বারিন্দার থেকে গেলাম, তুই আমি গেছি। এই হলো পরিস্থিতি। ইমাম সাবরে এমন অবস্থা মনে করে, অথচ ইমাম সর্বোচ্চ নেতা। বোঝার চেষ্টা করি, আর এই ওয়াজগুলি আমাদের করা দরকার। রাজনীতি হুজুররা জন্ম দিছে, কথা ঠিক নেই? জন্ম দিছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন বন্ধু আপনি একটু পিছনের দিকে তাকায়া দেখেন আমি আল্লাহ আপনাকে কি পরিমাণ সম্মান দিছি।
বন্ধু আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো নিঃস্ব ছিলেন, আমি আপনাকে কি বানাইছি? ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন আলাম ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি যেহেতু ইয়াতীম ছিলেন তাই বন্ধু আপনি ইয়াতীমের প্রতি কঠোর হইয়েন না। দেখেন আমার আল্লাহ বন্ধুরে বোঝায়, বন্ধু আপনি ইয়াতীমের প্রতি কঠোর হইয়েন না। আপনি আমি যারা আছি আমাদের গ্রামে গঞ্জে আমাদের আশেপাশে যদি ইয়াতীম থাকে, বলুন তাদের উপরে কি কঠোর হইলে চলব? আল্লাহ তার নিজের বন্ধুরে বলে আপনি ইয়াতীম ছিলেন তাই ইয়াতীমের প্রতি আপনি কঠোর হইয়েন না। ইয়াতীমের প্রতি আমাদের আচরণ থাকতে হবে ভিন্ন। ইয়াতীমের মাল, ইয়াতীমের সম্পদ যেন আমরা লুটপাট না করি। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন আমার সুপারিশ তারা পাবে না যদি ইয়াতীমের উপরে কেউ জুলুম করে। আর যদি ইয়াতীমের প্রতি মহব্বত ভালোবাসা থাকে, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহান আল্লাহ বলেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলেন বন্ধু মানুষের সঙ্গে আপনি তিরস্কার করবেন না। আমার নবী তো এমনি করতেন না, নবীরে বলার উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর আল্লাহ ওয়াজ করতেছে, বন্ধু মানুষের সঙ্গে তিরস্কার করবেন না। আমার যুবক ভাইয়েরা, মানুষের সঙ্গে তিরস্কার করা যাবে না। যেমন আপনি আগে একই সাথে গ্রামের মানুষের সঙ্গে চলাফেরা করছেন, বন্ধু বান্ধব ছিল, আজকে আপনার কিছু টাকা পয়সা হয়ে গেছে, একটু টাকার মালিক হয়ে গেলেন, এই জন্য আপনার পিছনের অতীতের বন্ধুদেরকে ভোলা যাবে না, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এটা বুঝাইবেন না যে আপনি কিছু একটা হয়ে গেছেন গা। এটা কিন্তু বন্ধুরা খুব কষ্ট পায়, বাস্তব না বাস্তব? এটা বড় আঘাত পায়। এগুলা করবেন। যেমন আমি আমার গ্রাম তো এমনি বেজাইলা মানুষ তো ঝামেলা আছে, এরপরও আমার সাথে যেটি পড়ছে স্কুল 5 পর্যন্ত পড়ছি স্কুল, তুই আমার কিছু বন্ধু বান্ধব আছে, এটি কেত খামটুম করে। তো একদিন তুই রাস্তা দিয়ে আইতে আমি গাড়ি খাড়া করাই, তা আমার তো দামি গাড়ি, তখন ইফেক্ট লয়ে উঠুন যা। আমি কিছু উঠতে যাই গিয়া, হে বেটা তোর গাড়ি মাঝে উঠুন কেন? উঠ, হ্যাঁ মুচ্ছালা নিছে, কার ফটো লাগলে ড্রাইভারও দিব, তোর অসুবিধা হইতো ব। এই যে বসাইছি উঠাই যাচ্ছে কর, এই যে ভিতরে যে একটা অনুভূতি, এটা কি বোঝানি সম্ভব? এ বইয়া দিছে, বইয়া চিন্তা করে গেছে না। আমি কিছু কোনো অসুবিধা নেই, বহ। আমার যদি আল্লাহ এর জায়গা রাখতো তুই কিতা করলাম হইলে, আমার আল্লাহ সম্মান দিছে দিক কেন নেই। এইগুলা মাঝে মধ্যে করবেন, বন্ধুদেরকে বুঝাইবেন না যে আপনি কিছু একটা হয়ে গেছেন না। এগুলা অকৃতজ্ঞ, আর এদের অবস্থা বেশি দিন থাকে না। কথা বুঝছেন? সকাল বেলার ধনী, বিকাল বেলার ভোগ। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তো শেষ, অহন আছে পরে নাই। এই জন্য অহংকার বন্ধুদের সাথে দেখাইবেন না। সহপাঠী যারা আসিল আগের, এদের সাথে আবারও বসে চা খাবেন, এদের সাথে মিশবেন, এরা যেন বুঝে যে না বন্ধু আগের মতোই আছে। আল্লাহ নিজে তার বন্ধুরে বুঝাইতেছে মানুষের সঙ্গে তিরস্কার করবেন না। আপনার রবের নিয়ামতের প্রকাশ করুন। আল্লাহ বলেন আপনি মানুষের উপরে তিরস্কার করবেন না। এরপরে বলেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের নিয়ামত প্রকাশ করুন। আপনাকে যেই রব নিয়ামত দিছে সেই রবের নিয়ামতের প্রকাশ করুন যে আল্লাহ আমার নিয়ামত দান করছে। আপনারা আল্লাহ যা যা দিছে এটার জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে নি? কথা কই না, শুকরিয়া আদায় করার দরকার আছে। মালিক আপনি যে নিয়ামত দিছেন গো, এই নিয়ামতের যোগ্য আমি না, তাই আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। মালিক সম্মান যেহেতু দিছেন, আমাদেরকে বেজ্জতি কইরেন না। ইজ্জত দিছেন, বেজ্জতি কইরেন না। মালিকের কাছে এগুলা চাওয়া, রবের নিয়ামত প্রকাশ করা। আল্লাহ আমাদের কত নিয়ামত দিছে জানেন? একবার পা থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখেন মালিক আপনারে কত নিয়ামত দিছে। কেমনে বুঝবেন? বাজারে যান, বড় বড় শহরে যান, দেখবেন বহু ভিক্ষুক রাস্তায় কিন্তু ভিক্ষা করে, হাত নাই পা নাই এমন ভিক্ষুক দেখছেন।
চোখ নাই ভিক্ষুক দেখছেন। এদেরকে আমরা পকেট থেকে 20 টাকা 30 টাকা দিয়া দিই, এখানে দায়িত্ব শেষ? না না, মাঝে মধ্যে ভিক্ষুকের দিকে তাকাইয়া চিন্তা করবেন, মালিক এই ভিক্ষুকটা যদি আমি হইতাম, আর ভিক্ষুকটা যদি আমার জায়গায় হইত, এই সমাজের কোনো মানুষ আমারে দাম দিত না, কেউ আমারে জিগাইতো না, আমারে নিয়ে কেউ সেলফি তুলতো না, আমারে নিয়ে কেউ হোস্টেলে বৈশা কফি খাইতো না, আমার কাছে কেউ মেয়ে বিয়া দিত না, আমার সঙ্গে কেউ আত্মীয় করতো না। কিন্তু আজকে হাত পা দিছেন, চোখ দিছেন, বডি ভালো দিছেন, মানুষ আমারে ভালোবাসে। এইভাবে যদি বাংলার শুকরিয়া আদায় করতো গো, আমার মালিক বলেন আমি বান্দার নিয়ামত আরো বাড়ায়া দিতাম। কারণ শুকরিয়া আদায় করলে আমার মালিক খুশি হয়, নিয়ামত বাড়ায়া দেয়। আর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের কদর কেউ না করে রে, এই নিয়ামত আল্লাহ ছিনায়া নেয়। আমার যুবক ভাইরা, আপনাদেরকে আল্লাহ ধন সম্পদ দিছে, টাকা দিছে, পয়সা দিছে, বলুন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? দান করলেন না তো কি হইল? হঠাৎ করে দেখবেন রাস্তা দিয়া যাইতেছেন, ভাব একটা ভেঙে গেছে, ডাক্তারে কয় 1 বছর বেড রেস্ট দিল নিয়মের ভালাইয়া। হঠাৎ করে দেখলেন কিডনি ড্যামেজ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে দান করা, দান সদগায় বালা মুসিবত দূর হয়ে যায়। বড় বড় রোগ বেমার থেকে আল্লাহ শিফা দেয়, মুসিবত দূর হয়। এই দানের বরকতে আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। এমন আল্লাহর রাস্তায় দান করতে কারা কারা রাজি? হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আতলামান, আরে আতলামায় নাটটা তুলে লারা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টাকা লাগতো এমনি হাত তুলে রাখেন। এই একটা মিনিট, একটা কথা আছে, এখানে যারা হাত তুলছেন সবাই তো আর পরীক্ষা পাস করতো না। ফাঁস করবো 30 জন। এই 30 জন মানুষ আমি এখান থেকে বাছাই করব। এতগুলা মানুষের মধ্যে 30 জন কেডা, এটা আমার বাড়ি করতেইব। কোরআন শরীফের কয় পারা? 30 পারা। আমি যদি 30 জন মানুষ এখান থেকে চাই, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আতলামান প্রতি ফাড়া হইল 2000। এখন প্রথম নাম্বার ফাড়া কে দিবেন? 2000 টাকা। ভাই ভাই না উঠে খারো জিনগা, একবার খারো জিনগা, খারুন। এই মাশাআল্লাহ। ভাই সাহেবের নাম কি? তা সুয়েল আহমদ। সুয়েল ভাই 1 পারা, সুয়েল ভাই প্রথম পারা। আর ওনার নাম